আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ ছিল একটি ধর্ম, আর সেই ধর্মের নবী ছিলেন শেখ মুজিব। এ কেমন তথ্য দিল সমন্বয়ক হাসানাত? আসলে হাসানাতের কথা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমরা আওয়ামী লীগের নেতাদের মুখ থেকে এমন সব বক্তব্য শুনতে পেয়েছি যাতে স্পষ্ট প্রমাণিত হয় যে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ একটি আলাদা ধর্ম। তারা তাদের দলটিকে ধর্ম হিসেবেই মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। শেখ হাসিনাকে সংসদের মধ্যে হজরত বলা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছিল বাংলাদেশে, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে সমালোচকদের উপরে নেমে আসে নানাবিধ নির্যাতন। চাই সেটি হচ্ছে হজরত শেখ হাসিনা, তোমাকে অভিবাদন। কেউ তো এমনও বলেছেন তারা নাকি শেখ হাসিনার সাহাবী। বঙ্গবন্ধুর ভাস্কর্য রক্ষায় শেখ হাসিনার সাহাবীরাই নাকি যথেষ্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে 5ই আগস্টের পর থেকে সেই সাহাবীদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীকে রেখে সাহাবীরা পালিয়েছে, সাহাবীদেরকে রেখে তাদের নবীও পালিয়েছে। কেউ কেউ তো জোর দিয়ে এটাও বলছেন শেখ হাসিনার নাকি জান্নাতে যাওয়ার অধিকার রয়েছে। এটা কেমন কথা ভাই? হজরত শেখ হাসিনা সরকার, যার বেহেশতে যাওয়ার অধিকার আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ফিরাউনের চরিত্র অর্জনকারী একজন মহিলা কিভাবে জান্নাতের অধিকার রাখে? শয়তান যদি কখনো বলে তার জান্নাতে যাওয়ার অধিকার আছে, সেটা কি কখনোই মেনে নেওয়া হবে? আচ্ছা, এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা গতকালকে গণভবন থেকে বের করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে ড্রেসের মধ্যে ফেরাউনের একটা ছবি দেওয়া আছে, আবার কিছু কালো জাদু সিম্বল দেওয়া আছে। আসলে কি হতো তাহলে গণভবনে? তাহলে কি হতো ভাই, একটু বলেন তো ভাই প্লিজ। এই পোশাক দিয়ে কি করতো? যদি কেউ জানিয়ে থাকেন ভাই একটু বললেন ভাই প্লিজ, আমার খুব জানার ইচ্ছা। তারা শেখ মুজিবুর রহমানকে এমনভাবে উপস্থাপন করত যেন তিনি আওয়ামী লীগ ধর্মের একজন দেবতা। বাবা আমি তোমায় ভালোবাসি। চলুন নবী, নবীর মেয়ে এবং তার অনুসারীদেরকে নিয়ে আওয়ামী লীগ ধর্ম সম্পর্কে সমন্বয়ক হাসানাত কি বলছেন তা আমরা শোনার চেষ্টা করি এবং গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি তার কথার সাথে কতটুকু মিল রয়েছে আওয়ামী লীগ নামের এই ধর্মের। আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সে সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে, সব কিছুতে ইনস্টিটিউশনগুলোতে ব্যবহার করেছে। অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে, বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, স্বাস্থ্য ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে, শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে, এই যে পুঁজিভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে, দ্বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে প্রথিত করে রাখার চেষ্টা করা সবসময় হয়েছে। আমরা দেখেছি 5ই জুলাই যখন হাইকোর্টের রায়টি হয়, সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে। এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত 18 বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিং এর একটি ব্যাপার ছিল, টেকিং ব্লেমিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনৈতিক পরিচয়ের মধ্য দিয়ে কালার করা হতো। সে বিএনপি রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, শিবিরের রাজনীতি করে, অন্য রাজনীতি করে। অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোরও অধিকারটি তখন ছিল না, এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম। সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম আমরা সবসময় দাবিতে যতটা ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই। দেখুন আমাদের মনস্তত্ত্বে, মনোজগতে কি ধরনের সেটি প্রভাব ফেলেছিল। এই যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়াটি ছিল, আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা মেনে নিয়েছিল। অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম।
অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল, যে সবসময় থাকবে আনচ্যালেঞ্জ। তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না, আওয়ামী লীগকে কখনোই চ্যালেঞ্জ জানানো যাবে না। গত 5ই আগস্ট থেকে এই ধর্মের অনুসারীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ধর্মের অনুসারীদের এবং ধর্মযাজকদের বিভিন্ন লুটপাটের, দুর্নীতির, চরিত্রহীনতার খবর এখন প্রকাশ্যে চলে আসছে জনতার সম্মুখে। শয়তানের সৃষ্ট ধর্মের চরিত্রই শয়তানের মতোই হয়ে থাকে। আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না, আওয়ামী লীগ ছিল একটা ধর্ম। অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল।